আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা এখন এই স্থানটা কোথায়? এটা হলো দাসেরহাট গ্রাম, গোবিন্দপুর ইউনিয়ন, মুকসিদপুর থানা, গোপালগঞ্জ জেলা। আ তা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার নজরুল সাহেব এখানে মূলত হচ্ছে আপনার ঘাস চাষ করছিলেন। জারা ঘাস আপনারা আগের ভিডিওতে দেখছিলেন, ওই যে জারা ঘাস দেখা যাচ্ছে। এর মধ্যে উনি শর্টে আ দ্রুত একটা ফসল যেটা হচ্ছে সরিষা দিছিলেন। আলহামদুলিল্লাহ এত সুন্দর সরিষা আসছে। আ এখন আমরা শুনবো যে আ সে এই জমিতে কি, কি চাষ করতে চান এবং এত সুন্দর ফসল আসার আ কারণ কি? জি স্যার। আসলে এই জমিটা হলো আমি ঘাস লাগাইছি। ঘাস ১ম যখন লাগানো হয়, তখন ঘাসটা বাড়তে বেশ সময় লাগে। ছোট, ছোট চারাগুলা হয়, চারাগুলাকে আস্তে, আস্তে বাড়তে সময় লাগে। তা আমি এই ২.৫ বিঘা জমিতে প্রায় ১২৫-৩০ শতক জায়গা হবে। এই ১২৫-৩০ শতক জায়গায় আমি ঘাস লাগাইছি। এক পাশটা একটু বাকি আছে, কারণ এই জমিটা গত ৩০ বছরে কোনো পাট হয় না। আমি চেষ্টা করব যে অল্প কিছু জায়গা হইলেও মিরাক্কেলে কেমন কাজ করে, এই মিরাক্কেলের পাটের জন্য কেমন ফল আনে। যেহেতু ২৫-৩০ বছর এই জায়গাটায় আপনার পাট হয় না, আমি চেষ্টা করব এই জায়গাটা পাট করার জন্য। এবং আমি যেটা করেছি দেখেন, একটা মরা মাটি যেখানে আমি ঘাস লাগাইছি, ঘাসের মাঝে আমি কিছু সরিষা দিয়েছি। এই সরিষাগুলোকে আমি আপনার কিছু মিরাক্কেল ব্যবহার করেছি, আর হালকা রাসায়নিক ব্যবহার করেছি। হালকা, একেবারেই হালকা। যে আসলে মিরাক্কেলের গ্রোথটা কেমন, এটা যদি আপনারা চান যে কেউ এসে দেখতে পারবেন। এবং এর প্রয়োজনে আপনি ১ কেজি নিয়েও ব্যবহার করতে পারবেন। বাস্তব যে রেজাল্ট মিরাক্কেল, যে এ ন্যাচারাল, একেবারে 100% ন্যাচারাল একটা ইকো তৈরি করে। যে এখানে যদি কেউ মিরাক্কেলটা ব্যবহার করে, তাহলে কীট কীটনাশক যেমন ক্ষতিকর যে পোকাটা, ওইটা এর মধ্যে খুব কম জন্মে। এখানে আর কোন ধরনের স্প্রে বা হচ্ছে কোন বিষ বা কোন পরিচর্যা আর না, করেননি? আমি কোনো পরিচর্যাই করি নাই। আমি শুধু ওই মিরাক্কেল গ্রোথটা ব্যবহার করেছি, লুমিনাস কোম্পানির। আর আপনার এর ভিতরেই ঘাসটা দিয়েছি। ঘাসটা সবচেয়ে মজার বিষয় যে আমি সরষেটা আগামী ২০ থেকে ২৫ দিনে আমার তুলতে হবে। ম্যাচিউরড হয়ে যাবে। এটার ম্যাচিউরড হয়ে বয়স যাবে। কত এখন? এখন ১২৫ থেকে ২৮ দিন হইছে। এরকম হয়েছে। আর ২৫ দিন। অ্যা অ্যা মানে ১ মাস ২৫ দিনের মতো হইছে। তা ১ মাস ২৫ দিনের মতো হইছে, আর আমার ৪৫ দিন। হ্যাঁ, ওরকম ৪৫ দিন। আর হয়তো ২৫ দিন বা ২৮ দিনে আমার এটা ঘরে যাবে। তাহলে আপনি এটা যে মানে ঘরে এটা যখন যথেষ্ট দ্রুত ম্যাচিউরড হচ্ছে। আমরা যদি দেখি ক্লোজ করে যে অধিকাংশ সরিষাতে সরিষা চলে আসছে এবং অধিকাংশ গাছ ম্যাচিউরড মানে মিরাকেল গ্রোথ ব্যবহার করার কারণে আ তার কিন্তু হচ্ছে দ্রুত মানে ম্যাচিউরড হয়ে আসছে এবং সে দ্রুত এইটা হচ্ছে তার এক্সট্রা ফসল মূলত ঘাসের জমিতে সে পরীক্ষামূলকভাবে এটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফসল আসছে এবং ঘাস বড় হওয়ার আগেই এই ফসলটা তার আবার ঘরে চলে আসবে। আচ্ছা, আমার এখানে যখন আমি সরিষাটা তুলে নিব, তারপরে আমি একটা সেচ দিব। সেচ দেওয়ার ১৫ দিন পরে ঘাস কাটার যোগ্য হবে। তা আপনারা যদি চান যে জমিকে ফালায় রাখবেন না, ফালায় না রাইখা জমিকে কিছু কাজে লাগান এবং প্রাকৃতিকভাবে লাগান। জমিটা এমনভাবে কাজে লাগাবেন যেন আপনার জমিটা নষ্ট না হয়। এবং আমি আসলেও বাস্তবতা যে আমি একজন ডাক্তার হিসেবে কৃষির সাথে কেন জড়িত? আমরা প্রচুর কে মানে বিভিন্ন প্রকার বিষ ব্যবহার করতেছি। ভাই, বিশেষ অনুরোধ আপনাদের, বিষ থেকে বেরোয় আসি। কারণ আমরা যত বিষ খাচ্ছি, একজন দিচ্ছি বা আর বাকি সবাই খাচ্ছি। যিনি দিচ্ছি তিনিও খাচ্ছি। যদি আমরা এইভাবে বিষ খাইতে থাকি, তাহলে মানুষ দেখেন বর্তমানে হার্ট, কিডনি, লিভার, ক্যান্সার আ যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই ক্ষতির থেকে কিভাবে রক্ষা পাবেন? এজন্য আমরা সবাই চেষ্টা করি ন্যাচারাল আসার, এবং কমপক্ষে ন্যাচারালের দিকেই আমরা সবাই ঝুঁকা উচিত। জি। ধন্যবাদ স্যারকে। স্যারের খুবই ২ টা গুরুত্বপূর্ণ হচ্ছে মেসেজ। একটা হচ্ছে দেখেন আমাদের দেশে হচ্ছে বেকারত্ব সমস্যা। দেখা যায় আমাদের আশেপাশে যে পতিত জমিগুলো আছে, আমরা যদি
সেখানে হচ্ছে আবাদ করি, তাহলে সেখান থেকে আমরা ভালো একটা ইনকাম পেতে পারবো। যেমন এটা একটা পতিত জমি যেখানে ঘাস চাষ করার চিন্তাভাবনা করা হয়েছিল এবং পরীক্ষামূলকভাবে আপনার হচ্ছে এখানে সরিষা দেওয়ার কারণে এই সরিষাটা অন্য যে ফসলি জমিগুলো আছে তার থেকে এখানে দ্বিগুণ ফসল আম হচ্ছে আশা করা হচ্ছে। একই সাথে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, যেটা হচ্ছে মানব শরীরের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়। তা আমরা সেখান থেকেও বের হয়ে আসি। এই জমিটাতে কোনো ধরনের রাসায়নিক স্প্রে করা নাই। এখানে যে আমরা ফসলটা পাবো এটা সম্পূর্ণ প্রাকৃতিক। তাহলে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।